জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস বালিকা বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিকে সেরা নম্বর নিয়ে আসলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার ছাত্রী ভূমিকা রায়। তার মোট প্রাপ্ত নম্বর 458, বাংলায় 75, ইংরেজিতে 91, ভূগোলে 96, দর্শনে 98, সংস্কৃতে 98 নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে 55 নম্বর। ভূমিকার ইচ্ছে বড় হয়ে সে পুলিশ হবে, তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে সে। ভূমিকা জানায় পড়াশোনা ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার। অন্যদিকে মেয়ের এমন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা রায়। তিনি আমাদেরকে জানান, মেয়ের ছোট থেকে ভীষণভাবে পড়াশোনায় মেধা রয়েছে। আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না, কোনোভাবেই সে সময় নষ্ট করতে চায় না, কারণ সে যেত না, যেতে চাইতো না, সব সময় শুধু পড়াশোনা করত বাড়িতে। তিনি আরও বলেন, স্বামী ছোট্ট একটি চায়ের দোকান করে, সেই দোকানের সামান্য উপার্জনে সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশোনার খরচ চালায়। অভাবের সংসারে ভূমিকাকে মাত্র 3টি টিউশন দিতে পারি, সবগুলো সাবজেক্ট দিলে হয়তো মেয়ে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারত। অপরদিকে বাবা হীরালাল রায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন, ছোট্ট একটি টিনের ঘরে কষ্ট করে 3 মেয়েকে নিয়ে থাকতে হয়। মেয়ের এই রেজাল্টে আমি ভীষণভাবে খুশি ও গর্বিত। আমার নাম ভূমিকা রায়, কোন স্কুলে? সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এবার তাহলে উচ্চ মাধ্যমিক দিলে? হ্যাঁ পাস করেছো? হ্যাঁ, কত নম্বর পেয়েছো? পুরো 458 নম্বর। 400। কী সাবজেক্ট ছিল তোমার? বাংলা, ইংলিশ তো কম্পালসারি, আর ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। শুনলাম স্কুলের মধ্যে সেরা হয়েছে তো? হ্যাঁ, মানে এটাই হাইয়েস্ট। কি শুনেছো? এটাই হাইয়েস্ট, কি highest? 458 নাম্বারটা। মানে স্কুলে? হ্যাঁ, কোন স্কুলে? সেন্ট্রাল গার্লস। স্কুলের টপ? হুম। প্রথম থেকে কীরকম রেজাল্ট ছিল ছোটো থেকে, না এই প্রথম এরকম রেজাল্ট করেছো? শুরু থেকে মোটামুটি ভালো ছিলাম, তো মাধ্যমিকে খুব একটা ভালো করতে পারিনি, তো এরকম ভেবে রেখেছিলাম তো উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে। এবার করবে? হুম। দিদিমণি মাস্টার কীরকম সাহায্য করেছিল? ওটা তো অনেক সাহায্য, নিয়মিত পরীক্ষা টরীক্ষা নিত, তো অনেক হেল্প, সাজেশনও দিয়েছে প্রচুর। তো বাড়িতে কারা কারা রয়েছে? বাবা, মা আর 2 দিদি, আমি ছোট। বাবা? বাবা চায়ের দোকান করে, আর আর মা? মা হাউসে। চায়ের দোকান করেছি ভেবে? হ্যাঁ, কটা টিউশন ছিল তোমার? 3টা। আরও দরকার ছিল টিউশন? হ্যাঁ, মানে বাংলা, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স আমি 3টা একাই পড়েছি, আর জিওগ্রাফি, ফিলোসফি আর সংস্কৃতের টিচার ছিল শুধু। তাহলে কি পড়ার টিচার আরও দরকার ছিল? হ্যাঁ যেহেতু বাবা চায়ের দোকান করেছে। হ্যাঁ, তো সামর্থ্য ছিল না এরকম প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা গৃহশিক্ষক রাখার, তো এই জন্যই। বলে ওঠা হয়নি আর? না। আর আরও নম্বর ভালো আসতো? হ্যাঁ, কি হতো? এই 80, 480, 85 এরকম এক্সপেক্ট করছিলাম, কিন্তু বাংলা অনেক কম এসছে। যদি সেরকম শিক্ষক হ্যাঁ, তাহলে বাংলাতেও ভালোই পেতাম। কি করবে আগামীতে, কি আমি এরপরে পুলিশ হতে চাই, এসআই বা সিভিল সার্ভিসের যে এক্সামগুলো, ওগুলোর প্রিপারেশন নেব। এবার দিবে? হুম। বাবা পারবে? না, সেরকম তো কোনো ব্যাপার নেই, শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয়। 18+ যারা, ওরাই দিতে পারবে। এমনি পড়াশোনা ছাড়া কি কি হবি রয়েছে তোমার? আমি আঁকতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, কটাই। আর বাড়িতে আর দিদিরা কি করে? দিদি একজন আছে, কাজ করে একটা মলে, আর আরেকটা দিদি নাচ শেখায়। পড়াশোনা করছো? হ্যাঁ। ওরা একইভাবে নাম্বার পেয়েছে না করবে? না, ওরা ঠিকই ছিল, আমারটাই একটু বেশি। কতটা আশা করেছিল এইবার কত নাম্বার আসবে? আমি ভেবেইছিলাম যে এরকম 400-র ওপরে পাবো, কিন্তু মা বলছিল শুরু থেকে যে 450-র উপরে পাবি, তো এটাই হয়েছে, 450-র উপরে পেয়েছি। কথা শেষ। হ্যাঁ। কি নাম তোমার? ভূমিকা রায়। এই স্কুলের বান্ধবীরা কি বলছে তোমাকে? এই যে সবাই তো খুব খুশি, বলছে যে হ্যাঁ মিষ্টি খাবে, মানে মেইনলি সবাই খুশি, সবাই খুব সাপোর্টিভ ছিল যে তুই পারবি, ভালো করতে পারবি, তো হ্যাঁ। কি নাম বলে আগে বলতো? ভূমিকা রায়। কোথায় বাড়ি তোমার? জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। কোন স্কুলে বাড়ি? সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ছিল এই রেজাল্টের? আশা তো বেশি ছিল, কিন্তু আমি তাও মেয়েকে বলছিলাম যে 450-র উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয়। তো ছোটোর থেকেই এরকম, ছোটোর থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব, তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও টিচার দিব, তাই ভাবছি যে 3টে টিচার দিছিলাম, বাকিগুলো ওই একাই পড়ছে। পড়াশোনা কীরকম মন ছিল? পড়াশোনা দারুণ মন ছিল ওর, খুব পড়াশোনা ভালো। এই যে উচ্চ মাধ্যমিকে এরকম রেজাল্ট করছে, দিন রাত পড়াশোনা করছে, ছোটোর থেকে এই ভেবে পড়ছিল।
এই আপনারা যখন কোনো অনুষ্ঠান যান না না, ওকে নিয়ে যাইতাম না। ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, এটাই আমি খুশি ও হব। যেতে চাইতো না? না, ও যেতে চাইতো না। আর ও বলতো যে না আমার পড়া আছে, আমার টিউশন আছে, আমি যাব না, মা তুমি যাও। আমি বলছি আরো টিউশন টিচার। হ্যাঁ, আর একটু টিচারটা যদি আমি আর 2টা 3টা দিতাম তাহলে আরও ভালো রেজাল্ট করতো, এটাই ওর কাছে আশা স্বামী কি করছিল। স্বামী চায়ের দোকান করে। এই যে আগামীতে ও পুলিশ হতে চায়, হুম, আমি হেল্প করব। কি করবে পুলিশ? হুম, পুলিশ হওয়ার দিকে হ্যাঁ হেল্প করব, যত কষ্ট হোক না কেন আমি ওর দিকে হেল্প চাচ্ছেন? করব। ওর পাশাপাশি আপনারা চাচ্ছেন পুলিশ হোক? হ্যাঁ হ্যাঁ হোক, কি হোক? পুলিশ অফিসার হব। আমি এটা ওর পাশে সবসময় ওর পাশে থাকবো, যত আমার কষ্ট যাক না কেন। আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব, আমিও খুশি হব, ওর বাবা খুশি হবে। আপনার বাড়িতে সন্তান আপনার? আমার 3টে সন্তান। আমার বড় মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে, আর এই ছোটো আমার উচ্চ মাধ্যমিক পাশ করলো, এবার কলেজে যাবে। কি নাম আপনার? মনোবেলা রায়, কোথায় বাড়ি? পাহাড়পুর জমিদার পাড়া।